ঈমান কবুলের পূর্ব শর্ত। ঈমানকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ঈমান কবুলের জন্য যে আল্লাহ যে শর্ত আরোপ করেছেন, আল্লাহ দ্রোহিতা, এটাকে আপনাকে পরিহার করতে হবে। যদি এটা পরিহার করতে না পারি তাহলে কিন্তু ঈমানকে মজবুত সুদৃঢ়ভাবে ধারণ করার সক্ষম আমি আপনি হব না। আমরা কি ধারণ করব না করব না? বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সামি'না ওয়া আতা'না। মুমিনদের গুণাবলী হলো আমরা যা শুনবো সেটা কি করব? মেনে নেব। আল্লাহ যেন বিষয়টা আমার জন্য সহজ করে দেন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 256 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন যে দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। হিদায়াত, সৎপথ, সিরাতে মুস্তাকিম সুস্পষ্ট। মিনাল গাই, পাপাচার থেকে, অসৎ পথ থেকে, গোমরাহি থেকে। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহ দ্রোহিতাকে অস্বীকার করলো, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করলো, লা ইনফিসামা লাহা, যা বিচ্ছিন্ন হওয়া নয়। তা আল্লাহ শর্ত আরোপ করে দিলেন ঈমানকে সাব্যস্ত করার জন্য যে ফামাইয়াকুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে কি করলো? আশুলিয়ার ডাস্টবিনে ফেলে দিল, নবীনগরের ডাস্টবিনে ফেলে দিল, সাভারের ডাস্টবিনে ফেলে দিল, আপনার ভাগারে আপনি ফেলে দিলেন, অতঃপর আল্লাহর প্রতি ঈমান সাব্যস্ত করলেন। তার মানে ঈমান সাব্যস্ত করার জন্য আল্লাহ শর্ত আরোপ করে দিলেন যে যতক্ষণ পর্যন্ত তুমি তাগুতকে বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত ঈমান সাব্যস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন বহু জায়গায় বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নাকচ করলেন আগে না বলো, নেই কোনো ইলাহ। কোন ইলাহ আছে? একমাত্র ইবাদতের হকদার সত্য মাবুদ আল্লাহ ছাড়া। ইলাহ তো বহু রয়েছে, বাতিল মাবুদ বহু রয়েছে, বাতিল রব বহু রয়েছে। আপনি হয়তো বা মানেন না, কিন্তু একজন অমুসলিম, একজন হিন্দু, কোটি কোটি দেবতা। একজন অমুসলিমের কাছে যান, কোটি কোটি দেবতা তার। তা আল্লাহর ছাড়াও যে বহু ইলাহ রয়েছে সেটা আল্লাহ বলেছেন যে আজআলা আলিহাতান ইলাহা ওয়াহিদা। যখন আল্লাহ রাসূল মুশরিকদেরকে দাওয়াত দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া ইবাদতের সত্য মাবুদ হকদার কেউ নাই। তখন আবু জেহেল কি বলেছিল? আজআলা আলিহাতা ইলাহা ওয়াহিদা, তুমি কি বহু ইলাহগুলোকে এক ইলাহতে পরিণত করতে চাচ্ছ? তার মানে ইলাহ আছে না নাই? আছে। তো এই মাবুদকে যতক্ষণ আপনি আপনার ভিতর থেকে পরিত্যাগ না করবেন, বর্জন না করবেন, ডাস্টবিনে নিক্ষেপ না করবেন, ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য আল্লাহ বললেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়ায়ুমিন বিল্লাহ, অতঃপর আল্লাহর প্রতি ঈমান সাব্যস্ত করলো, ঈমান আনলো, ওই ব্যক্তি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করলো। সুবহানাল্লাহ। তাহলে তাগুতটা কি? তাগুত মানে আল্লাহ দ্রোহিতা, পাপাচার, অনাচার, অশ্লীলতা, শিরক, বিদআত, অর্থাৎ হকের সীমা অতিক্রম করে যখন আপনি বাতিলের মধ্যে, আপনি সুন্নাতের সীমা অতিক্রম করে যখন বিদআতের মধ্যে, আপনি তাওহীদের সীমা লঙ্ঘন করে যখন শিরকের মধ্যে, আপনি ঈমানের সীমা লঙ্ঘন করে যখন কুফরিতে লিপ্ত হবেন, সেটার নাম হলো তাগুত।
এই জন্য সালাফগণ বলছেন যে তাগুত একটি স্তরে সীমাবদ্ধ নয়। ফামিনহুমা মা হুয়া মাসিয়াতুন, ফামিনহুমা মা হুয়া শিরকুন, ফামিনহুমা মা হুয়া কুফরুন, ফামিনহুমা মা হুয়া বিদআতুন। এই তাগুত কখনো বিদআত, এই তাগুত কখনো মাসিয়াত, আল্লাহর অবাধ্যচারণ, এই তাগুত কখনো শিরক, এই তাগুত কখনো কুফর। তার মানে আপনি কুফরিতে লিপ্ত হলে আপনি তাগুত, আপনি বিদআতে লিপ্ত হলে আপনি তাগুত, আপনি শিরকে লিপ্ত হলে আপনি তাগুত, আপনি মাসিয়াত আল্লাহর অবাধ্যচারণের মধ্যে লিপ্ত হলে আপনি তাগুত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলামুল মুআক্কিমিন প্রথম খণ্ডের 49 পৃষ্ঠায় তিনি তাগুতের পরিচয় প্রদান করতে গিয়ে বলছেন যে আত-তাগুত কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতা'। বান্দা রবের সীমা অতিক্রম করা, অনুসৃত নীতির সীমা অতিক্রম করা এবং অনুগত যার আপনি আনুগত্য করেন এই অনুসরণীয় ব্যক্তি সীমা অতিক্রম করা, এটার নাম তাগুত। মাবুদের সীমা লঙ্ঘন করার অর্থ কি? বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস ডক্টর সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তার একটি গ্রন্থ হুসুলুল মা'মুল বিশরহি সালাসাতিল উসুল প্রথম খণ্ডের 191 পৃষ্ঠায় তিনি মাবুদের সীমা অতিক্রম অর্থ করতে গিয়ে তিনি বলছেন যে বলেন তো আমরা কি মাবুদ না আল্লাহর বান্দা? বলেন না, আমরা কি আল্লাহর বান্দা না মাবুদ? আল্লাহর বান্দা। কিন্তু আপনি যখন মাবুদের সীমা অতিক্রম করে নিজেই মাবুদ হয়ে মাবুদ মনে করে নিজেকে নিজের প্রতি সন্তুষ্ট থাকেন, তখন আপনি মাবুদের সীমা অতিক্রম করেন। কিভাবে? অথচ উচিত ছিল আমার জন্য আপনার জন্য বান্দা হওয়া। নাকি আমরা আল্লাহর দাস না আমরা আল্লাহ? আমরা কি আল্লাহর দাস না আল্লাহর সমকক্ষ? তো মাবুদের সীমা অতিক্রম করার অর্থ হলো যখন আপনি মাবুদের বিধানকে পরিবর্তন করে নিজের প্রতি নিজেই সন্তুষ্ট থাকবেন, নিজেকে মাবুদ হিসেবে ফাসারা মাবুদান, আপনি তখন মাবুদে রূপান্তরিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জাসিয়া 23 নম্বর আয়াত, দেখেন আপনার মধ্যে তাগুত আছে কিনা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈ ওয়া কলবি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ বলছেন আপনি কি লক্ষ্য করেন না মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, আপনি কি তার দিকে লক্ষ্য করেন না? ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন, আল্লাহ জেনে বুঝে তাকে ভ্রষ্টতায় লিপ্ত করেছেন। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আল্লাহ তার শ্রবণ শক্তির উপর, আল্লাহ তার অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তার চোখের উপর আবরণ তৈরি করে দিয়েছেন। ও দেখেও দেখে না, ও শুনেও শুনে না, ও বুঝেও বুঝে না। তারা কারা? যারা তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। তার মানে আপনি যখন প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করছেন তখন আপনি ফাসারা মাবুদান, মাবুদ হয়ে যাচ্ছেন। কিভাবে? পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। এখন আল্লাহ হারাম করেছেন, আপনি পুরুষ, আপনি টাকনুর নিচে কাপড় পরেন প্রবৃত্তির অনুসরণ করে। তার মানে আল্লাহর বিধানকে আপনি আর মানেন না, আপনি নিজেকে মাবুদ তৈরি করলেন। নিষেধাজ্ঞ দ্রব্য হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। হারাম করেছেন কে? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এখন আপনি হালাল করে নিজেই সুদী কারবারের সাথে যুক্ত, অথচ এই কারবারের সাথে যুক্ত হলে আপনার ইবাদত কবুল হবে না। হারাম করেছেন কে? হারাম করলো, হালাল করলো কে? আপনার প্রবৃত্তি। জিনা ব্যভিচার, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, জিনার নিকটবর্তী হয় না, প্রকাশ্য হোক অপ্রকাশ্য। আজকে বাংলাদেশের অধিকাংশ পরিবার জেনার কারখানায় রূপান্তরিত হয়েছে। কিভাবে? আপনার বাড়িতে ডিশ চলে, এলইডি আছে, স্টার, জি বাংলা, স্টার জলসা, বাংলাদেশের এনটিভি, এটিএন, চ্যানেল 9, এই নাটক, সিনেমা, গান বাজনা নিয়ে আপনি আপনার পরিবার ব্যস্ত থাকেন না? থাকেন না? থাকে অধিকাংশ মানুষ। আল্লাহ পুরুষের আওরাত করেছেন নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। কোন পুরুষ কোন পুরুষের আওরাতের দিকে তাকাবে না। আর নারীদের আওরাত হলো মাথার চাঁদি থেকে পায়ে
তালু পর্যন্ত কোনো মাহরাম তো দূরের কথা, কোনো নারীর আওরাতের দিকে তাকাবে না। শাহওয়াত, তার প্রবৃত্তির একটা চাহিদাকে লক্ষ্য করে। আর আপনি যে স্টার জলসা, জি বাংলা, বাংলাদেশের নায়িকাদের গান বাজনা, আগে ছিল 5 পিস, এরপর হয়েছে 4 পিস, 3 পিস, 2 পিস, এখন নাকি 1 পিস। তাহলে আপনি গান বাজনায় ব্যস্ত থাকেন, বলেন তো এটা হালাল না হারাম? হারাম করেছেন কে? আল্লাহ। আর আপনার প্রবৃত্তি এটাকে হালাল করে দিয়েছে, মানে আল্লাহকে বাদ দিয়ে আপনি নিজের প্রবৃত্তির প্রতি সন্তুষ্ট থেকেছেন। ফাসারা মাবুদান, আপনি মাবুদে রূপান্তরিত হয়েছে। চলো, মাবুদের সীমা লঙ্ঘন করা যদি আপনি করেন, তাহলে আপনি তাগুদের মধ্যে লিপ্ত হলেন। মাকবুন, অনুসৃত নীতির সীমা লঙ্ঘন করা। ডক্টর সালেহ আল ফাওজান তিনি বলছেন, হাযা ইদখালু ফিল কুফার, এই প্রকৃতির মধ্যে যারা কাহিন, যারা জাদুকর, যারা গণক, তারা অন্তর্ভুক্ত। আল্লাযীনা ইউমিনুনা ফীমা ইয়াকুলুন কামা ইয়াদখুলু ফি হাযাল উলামা উস-সু, এই প্রকৃতির মধ্যে যারা উলামা উস-সু, নিকৃষ্ট আলেম নামের যারা আলেম, তারাই অন্তর্ভুক্ত। তারা কারা? যারা মানুষকে ভ্রষ্টতার দিকে আহ্বান করে, যারা মানুষকে বিদআতের দিকে আহ্বান করে, যারা মানুষকে শিরকের দিকে আহ্বান করে, যারা মানুষকে ভ্রষ্টতার দিকে, কুফরের দিকে আহ্বান করে, তাদের জন্য এত সুন্দর করে কিছু বিধান, কিছু সিস্টেম তৈরি করে। মানুষ ওই বিধানগুলোকে, আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে ওই বিধানগুলোকে কি করে? গ্রহণ করে। এটা অনুসৃত নীতির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। এই যে শবে মেরাজ গেল, আল্লাহ রাসূল কোনদিন সিয়াম পালন করেছেন? কোন ইবাদত করেছেন? তাহলে আপনি আমাকে প্রশ্ন করেন কেন যে শবে মেরাজের কোন ইবাদত আছে কিনা? সামনে শাবান মাস, শবে বরাত, আল্লাহ রাসূল কোনদিন করেছেন? করতে বলেছেন? তাহলে আপনি নির্ধারণ করলেন কেন? সামনে আসবে রমাজান, লাইলাতুল কদর, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আপনি 27 রাতকে নির্ধারিত করলেন কেন? আমরা কোরআন তেলাওয়াত করি, এই যে কোরআন আমাদের সালাফি মসজিদ কোরআন রেখেছে, আমরা কোরআন শরীফ শব্দটাই বিদআত। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোরআন শরীফ উল্লেখ করেছেন? এই যে আপনাদেরকে দেখাই, কোরআনের শেষে দোয়া, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম, লম্বা একটি দোয়া এই কোরআনের মধ্যে আপনি লিপিবদ্ধ করেছেন। আপনাকে এই ক্ষমতা দিল কে? এই অধিকার আপনাকে কে দিল? রাসূল কোনদিন এই দোয়া পড়েছেন? সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোরআন তেলাওয়াত করতে বলতেন। যখন যথেষ্ট হয়ে যেত, আল্লাহ রাসূল বলতেন, আমসিক, তুমি থেমে যাও, হাসবুকাল আলহান, যথেষ্ট হয়েছে। সহিহ বুখারীর 4582 নম্বর হাদিস। দোয়া যদি আপনাকে পড়তেই হয়, আল্লাহ রাসূল বলছেন বৈঠক শেষে, কোরআন তেলাওয়াত শেষে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া যদি আপনি করেন, এই বৈঠকে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে এই ত্রুটির জন্য এই দোয়ার মাধ্যমে কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, মানে দোয়াগুলো আল্লাহ মিটিয়ে দেবে। আপনি এটা যোগ করলেন কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? উলামা উস-সু, যাদেরকে আল্লাহ জাহান্নাম ভরবেন, জাহান্নামকে আল্লাহ উদ্বোধন করবেন, এই নিকৃষ্ট আলেমরা আপনার জন্য, আমার জন্য কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে নিজেদের মন গড়া, নিজেদের তৈরি মাযহাব, নিজেদের তৈরি মানহাজ, নিজেদের তৈরি তরিকা, নিজেদের মূলনীতিগুলো আপনার জন্য, আমার জন্য এত সুন্দর করে তৈরি করে কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আপনাকে আমাকে শিরকের মধ্যে, কুফরের মধ্যে, বিদআতের মধ্যে, মাসিয়াতের মধ্যে আহ্বান করছে। আর আপনি সেটাই গ্রহণ করে আমরা তাগুদের মধ্যে ঢুকে যাচ্ছি। এটা হলো অনুসৃত নীতির ক্ষেত্রে সীমা লঙ্ঘন। 2-3টি উদাহরণ দিলাম, উদাহরণ আরো রয়েছে, শুধু বোঝানোর জন্য। মোতায়েন মান্যের সীমা লঙ্ঘন করার অর্থ কি? ডক্টর সালেহ আল ফাওজান তিনি তার ওই বইয়ের মধ্যে বলছেন, হাযা ইদখালু ফিল হুক্কাম ওয়াল উমারা, এই প্রকৃতির মধ্যে যারা হাকিম, যারা বিচারক, যারা আমির, যারা নেতা, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সভাপতি, মসজিদের ইমাম, সমাজের ইমাম, সমাজের সভাপতি, রাষ্ট্রের ইমাম, রাষ্ট্রের সভাপতি, দলীয় ইমাম, দলীয় নেতা, দলীয় সভাপতি, দলীয় আমির, তারা অন্তর্ভুক্ত। আহাল্লাল্লাহু, তারা আল্লাহর হারামকে হালাল করে দেয়, আর আল্লাহর হারামকে তারা কি করে দেয়? হালাল করে দেয়। আর আল্লাহর হারামকে তারা হালাল করে দেয়। ফলে আমি আপনি সেই হালাল
সেই হারামকে গ্রহণ করি। কিভাবে? মনে করে আমাদের দেশে রাস্তায় পিকেটিং হয় না, হরতালের নামে হয় না। এই পিকেটিং করা হালাল না হারাম? মুশির ভাই আপনার রাজনৈতিক নেতা আপনাকে বললো যে আজকে আসলে রাস্তা বন্ধ করে দিই, এই যুবক ভাইদেরকে আমি বের হলাম রাস্তা বন্ধ করতে। অথচ আল্লাহ রাসূল বলছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ইমাতাতুল আদা আনিত তরিক, এটা ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার জন্য আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করেছেন, আল্লাহ তাকে ক্ষমা ঘোষণা করেছেন। তাহলে আপনি নেতার কথা শুনে আপনি রাস্তা বন্ধ করে দিলেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা তো দূরের কথা, আপনি প্রতিবন্ধকতা তৈরি করলেন। নেতা নির্দেশ দিয়েছে মানুষকে হত্যা করা হালাল না হারাম, মানুষের সম্মানহানি হালাল না হারাম, মানুষের রক্তপাত হালাল না হারাম, মানুষের নামে গীবত তহমত হালাল না হারাম, সব হারাম। আপনার নেতা আপনার জন্য জায়েজ করে দিল, নির্দেশ দিয়ে দিল যাও অমুক দলকে আজকে পিষে ফেলো, অমুক দলের লোকের আজকে দোকান ভাঙচুর করো, জমিগুলো দখল করো, বিল্ডিং গুলো দখল করো, রাস্তাঘাট দখল করো। আপনি নেতার কথা শুনে আপনারও কিছু জুটবে, আপনি চলে গেলেন, আপনি তাগুদের গোলাম। আল্লাহ হালাল করেছে আপনি হারাম করে নিলেন নেতার কথা শুনে, আল্লাহ হারাম করেছে নেতার কথা শুনে আপনি সেটাকে হালাল করে নিলেন। আপনি হত্যা করতে পারেন না, আপনি কাউকে রক্তপাত করতে পারেন না, আপনি কারো গায়ে হাত দিতে পারেন না, আপনি কোনো ব্যক্তির সম্মান নিয়ে সিনেমিনি খেলতে পারেন না, কোন মুসলমানের আপনি অপবাদ তহমত দিতে পারেন না। এটা হলো অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। কি হবে যদি করেন? নেতার কথা তো মানতে হবে, আল্লাহ তো বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু কোন পর্যন্ত মানবেন আপনি? মুশির ভাই আপনার আমির, আমি আপনার ইমাম, আমি যা বলবো আপনি তাই শুনবেন? আল্লাহ রাসূল একটি কাফেলা পাঠালেন, একজনকে আমির নিযুক্ত করলেন, তো যাচ্ছে কাফেলা সাহাবীরা, তো এক সাহাবী আমির বলছে আল্লাহ রাসূল আমাকে নেতা করেছে, হ্যাঁ ঠিক, তা আমার আনুগত্য তো করতে বলেছে, যে সেটাও ঠিক, তো বলছে আগুন প্রজ্বলন করো, আগুন প্রজ্বলন করলো সাহাবীরা। এইবার নেতা বলছে তোমরা আগুনে ঝাঁপ দাও। তো সাহাবীরা বলছে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য রাসূলের কাছে এসেছি, ঈমান এনেছি, আবার ওই আগুনে ঝাঁপ দেবো আপনার কথা শুনে? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, এটা কেমন? ভিতরে সংশয় ঢুকে গেল। আমরা রাসূলের কাছে এর ফায়সালা না জানা পর্যন্ত আপনার অনুসরণ আমরা করব। আল্লাহ রাসূলের কাছে ফিরে আসলেন। আল্লাহ রাসূল এই ঘটনা, আল্লাহ রাসূল বললেন তোমরা যদি এই নেতার কথা শুনে আগুনে ঝাঁপ দিতে তাহলে চিরকাল তোমরা আগুনের মধ্যে অবস্থান করতে। বুঝেননি মনে হয়? লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যচারণে কোন নেতার আনুগত্য। তাহলে আপনি যে ধর্ম নেতার অনুসরণ করে ধর্মের 12টা বাজাচ্ছেন, আপনি যে রাজনৈতিক নেতার কথা শুনে আপনি যে ধর্মের 12টা বাজাচ্ছেন, আপনি যে ঈমানের 12টা বাজাচ্ছেন, আপনার কি হুঁশ রয়েছে যে আপনি কিভাবে আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছেন? অতএব নেতার কথা শুনে যদি জাহান্নামের বাসী হতে চান তাহলে নেতার আনুগত্য করতে পারেন, তাতে কোনো সমস্যা। আল্লাহ হেদায়েতকে আপনার জন্য উন্মুক্ত করেছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে ইচ্ছা ঈমান আনবে আর যে ইচ্ছা কি আল্লাহকে অস্বীকার করবে, এটা আল্লাহর পরোয়া নাই। কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসেন, এই জন্য বারবার আপনাকে সতর্ক করেছে। এই তাগুত দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 7 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। হে নবী আপনি কি লক্ষ্য করেন না? আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিকা, যারা দাবি করে ঈমান এনেছি নবীর প্রতি, আসমানি কিতাবের প্রতি, পূর্ববর্তী কিতাবের প্রতি, যারা এই ঈমানের দাবি করে আপনি কি তাদের দিকে লক্ষ্য করেন না? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত, তারা তাগুতের ফয়সালা কামনা করে। আমরা ঈমানের দাবি করি না? করি না? আমাদের মধ্যে এখানে ঈমানের বাইরে কেউ আছেন? কারা কারা ঈমানদার হাত তুলি তো দেখি।
আস্তাগফিরুল্লাহ। ভয় পাচ্ছেন কেন? আপনারা ইমানদার না? কারা কারা ইমানদার দিকে হাত তোলেন তো দেখি। যারা হাত তুলবেন না মনে করবো তারা ইমানদার না। তাই ইমান না থাকলে মসজিদে আমরা আসছি কেন? আমরা ইমানদার তো নাকি? আমরা ইমানের দাবি করি না করি না? করি। এবার হাত নামান, আমি বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাসূলের যুগে তারা ইমানের দাবি করত। তা আল্লাহ বলছেন ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের ফায়সালা কামনা করে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ফতোয়া বোর্ড ফতোয়া লাজনা দায়মা তারা বলছে যে আল মুরাদু বিত তাগুত ফিল আয়া, এই আয়াতে তাগুত দ্বারা উদ্দেশ্য কুল্লু মা উদিলা আন কিতাবিল্লাহ ওয়া সুন্নতি নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা তাহাকুম ইলাইহি মিন নাজমিন ওয়া কাওয়ানিন ওয়াজইয়াতিন আও তাকালিদিন আও আদাতিন মুতাওয়ারিসাতিন। তারা বলছেন যে আল্লাহর কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে তারা তাদের ফয়সালা ওই মিন নাজমিন, ওই নীতি নৈতিকতা মূলনীতির দিকে নিয়ে যেতে চায়, অথবা কাওয়ানিন ওয়াজইয়াতিন, নিজেদের তৈরি বিধান, নিজেদের তৈরি মানহাজ, নিজেদের তৈরি পথ ও পদ্ধতি, আও তাকালিদি, অথবা পূর্ববর্তী থেকে অন্য তাকলিদ অনুসারে যে আমলটা সমাজে চালু আছে, আও মুতাওয়ারিসাতিন, উত্তরাধিকার সূত্রে আমি আপনি যে আমলটা করে আসছি যেটা পেয়েছি ওই দিকে, অথবা সমাজের সমাজপতিরা দলের দলনেতারা তারা তাদেরকে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে জাইমুল জামাত আবিল কাহিন, জামাতের আমির, জামাতের নেতা, দলের নেতা, দলের সভাপতি কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আপনাকে আমাকে যেদিকে নিয়ে যেতে চায় আমরা ওটাই ফলো করি, ওটাই মানতে চাই, ওটাই অনুসরণ করি, ওটার নিকট আত্মসমর্পণ। আমরা করি না করি না? আপনি নিজেকে একটু চিন্তা করেন, 1 মিনিট 30 সেকেন্ড একটু আত্মসমালোচনা করেন, চোখটা বন্ধ করে। আপনি করেন না করেন না? বিবাহ হলে গান বাজনা চলে না চলে না? চলে না চলে না? সমাজে চলে তাই আপনি চালান। বিবাহ হলে ভিক্ষার আসর বসান না বসান না? একটা টেবিল নিয়ে একটা লোক বসান, মানুষকে দাওয়াত করেছেন খাওয়ানোর জন্য, আর আপনি ভিক্ষার টেবিল বসে টাকা নেওয়ার জন্য। আমাদের সমাজে আছে না নাই? মানুষ মারা গেলে 30-এ 40-এ 3 দিন 47 আরো কত কি করেন না করেন না? সমাজে চলে তাই করেন। ইমামকে ভাড়া করে নিয়ে এসে দোয়া করে নেন না নেন না? মানুষ মারা গেলে তার সামনে কোরআন তেলাওয়াত করেন না করেন না? অথচ কোরআন সুন্নাত আপনি খুঁজে পাবেন? আপনি তো সমাজের যে নিয়ম, যে কানুন, যে পদ্ধতি, আপনি প্রত্যেকটা বিধায়, প্রত্যেকটা বিষয় আপনি ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সমাজ যে করে, সমাজে আছে, সমাজে না করলে কেমন হয়, মানুষ কি বলবে, মানুষ কিভাবে দেখবে, বিষয়টা খারাপ লাগবে, আমাদের মধ্যে আছে না নাই? তা আল্লাহ বলছেন ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের ফয়সালা কামনা করে। আমরাও তো ইমানের দাবি করি, কিন্তু আমাদের কার্যক্রম তাগুতের নিকট আমরা কামনা করি। এটা আল্লাহ দ্রোহিতা, এটা আপনাকে পরিহার করতে হবে। এই তাগুত 3 ভাগে বিভক্ত। তাগুতুল হুকম, বিধানগত তাগুত। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, আল্লাহ বলছেন তারা তাগুতের ফয়সালা কামনা করে। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, সূরা নিসা 7 নম্বর আয়াত। অথচ তার আদেশ হয়েছে এটাকে অস্বীকৃতি জ্ঞাপন করার জন্য। আদেশ করেছেন কে? আল্লাহ। বলেন আদেশ করেছেন কে? আল্লাহ। আল্লাহ। ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ইউরিদুনা ইয়াতাহাকামু ফি খুসুমাতিহিম ইলাত তাগুত, তারা তাদের ঝগড়া বিবাদ তাগুতের নিকট নিয়ে যায়। ইয়ানি অর্থাৎ মাইয়ুআযযিমুনাহু, যারা তাদেরকে, যাদেরকে সম্মান করে তাদের কাছে নিয়ে যায়। ওয়াসদুরুনা আন কওলি, যাদের কথায় তারা কোরআন সুন্নাহকে পরিত্যাগ করে। ওয়ারজুনা বিহুকমি মিন দুনি হুকমিল্লাহ, তাদের বিধানে তারা সন্তুষ্ট হয় আল্লাহর বিধানকে বাদ দিয়ে। বাংলাদেশের 91.7% মানুষ মুসলমান না অমুসলিম? মুসলমানের বাচ্চা। তো মুসলমানের বাচ্চা আমরা আমাদের সমাজনীতি, আমাদের ব্যক্তিনীতি, আমাদের পারিবারিক নীতি, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, এগুলো কি কোরআন এবং সুন্নাহয় চলে না অন্য কিছু দিয়ে চলে? বোঝেননি মনে হয়। বুঝেছেন? কোন নীতিতে চলে? রাজনীতি, সমাজনীতি চলে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ দিয়ে। অর্থনীতি চলে পুঁজিতন্ত্র, পুঁজিবাদ দিয়ে।
চলে না চলে না? পারিবারিক নীতি, আইন কানুন বিধান সব কিছু আল্লাহ এবং তার রাসূলের বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি, তবে অমুসলিমদের তৈরি কালচার, নিয়ম কানুন, পদ্ধতি, সিস্টেম, এগুলো দিয়ে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থা সবগুলোই পরিচালিত হয়। ঠিক না ঠিক? যারা টুপিওয়ালা দাড়িওয়ালা, যারা ইসলাম কায়েম করতে চাচ্ছি এই বর্তমান 24শে গণঅভ্যুত্থানের পরে, যারা মনে করছি যে মুসলমানের বাচ্চারা এক জায়গায় হলে, ঐক্যবদ্ধ হলে ইসলাম কায়েম হয়ে যাবে, আপনি কুফরি তন্ত্র লালন করেন, সেকুলার চিন্তা আপনার মধ্যে, আপনি সেকুলার নীতি দিয়ে এই কোরআন ভ্রান্ত সত্যের চূড়ান্ত উচ্চ বাস্তবায়ন করবেন কিভাবে? এই প্রতারণা বাদ দেন, এই প্রতারণা পরিহার করতে হবে আমাদেরকে। যদি আপনি আল্লাহর বিধান কায়েমই করতে চান, তাহলে নিজের ঈমানকে, আমলকে মজবুত করে ইসলামী খেলাফতের জন্য আপনাকে আমাকে লড়তে হবে। মানুষকে ধোঁকাবাজি করে নয়। আল্লাহর একটা নাম হলো আল হাকাম। আল্লাহ হলেন বিধানদাতা। হুকুম আসে কোথায় থেকে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন কি পূর্ণ না অপূর্ণ? তাহলে আপনি দিনের মধ্যে আপনি মানুষের তৈরি মতবাদ কিভাবে তৈরি করে ঢুকাচ্ছেন আর নিজেকে মুসলিম দাবি করে? কেউ যদি এই তন্ত্র মন্ত্র মনে প্রাণে বিশ্বাস মেনে নেয়, তাহলে আল্লাহর একটা নাম হলো আল হাকাম, বিধানদাতা। আল্লাহর বিধানদাতা আপনি মানেন না। যদি মানতেন তাহলে গণতন্ত্রকে আপনি মুসলমানের বাচ্চা প্রশ্রয় দিতেন না। যদি আপনি মানতেন তাহলে সমাজতন্ত্রকে আপনার অন্তর প্রশ্রয় দিত না। যদি আপনি মানতেন এই কুফরি তন্ত্র, এই জাহিলি তন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদকে কোন মুসলমান মেনে নিতে পারে? গত 2 দিন থেকে আমরা ফেসবুকে দেখছি যে ধর্মের ভিত্তিতে দেশ পরিচালিত হবে না। আর 91% মুসলমানের দেশ কোন ভিত্তিতে পরিচালিত হবে? বুঝতে পারেননি মনে হয়। ধর্মের ভিত্তিতে নয়। কেউ বলছে যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, কেউ বলছে যে না যোগ্যতার ভিত্তিতে। তাহলে ধর্ম কোথায়? ওকে ধর্মকে মানে? ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের ফয়সালা করে না। মানে মানুষের তৈরি রীতি নীতি পদ্ধতি সিস্টেম। অথচ 91% মুসলমান আমরা যদি ঐক্যবদ্ধ হই, বাংলাদেশে সেকুলাররা থাকবে না, পিঠের চামড়া নিয়ে বিদেশে পালাবে। হ্যাঁ, 53 বছর ধরে সেকুলাররা এই আমাদের পিঠ আজকে চামড়া আমাদের তুলে ফেলছে। নির্যাতিত হতেই আছে, রক্তপাত হতেই আছে, হত্যা হতেই আছে, শুধু আমাদের এই আপোষকামিতার জন্য। যদি আজকে সাহাবীদের এই নীতি আমরা অবলম্বন করতাম, ঈমান এবং আমলকে মজবুত করে ধারণ করে জান্নাতের আশায় নিজের জীবনকে পরিচালিত করতাম, তাহলে 53 বছর যাবত এই সেকুলাররা আমাদেরকে নির্যাতন করতে পারত। আর ধোঁকাতন্ত্র এই মুসলমানের নামেরা, আমরাও মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছি। তাদেরকে বলবো যে ভাই, এই ধোঁকার মধ্যে নিজেও পড়েন না, অন্য কেউ ফেলেন না। সরাসরি বলেন ঈমান আমলকে মজবুত করেন, ইসলামী খিলাফতের জন্য লড়াই করেন, গণতন্ত্রের জন্য নয়। তাহলে এই যে বিধান, ইসলামে রাষ্ট্র ক্ষমতা আপনাকে যেতেই হবে এমন কোন বিষয়। আল্লাহ কিন্তু আপনাকে ধরবে না যে তুমি ক্ষমতায় গেলে না কেন। আল্লাহ আপনাকে ধরবে মান রব্বুকা, তোমার রবকে। টাকনুর নিচে কাপড় পরেছিলে কিনা, সালাত আদায় করেছিলে কিনা, যাকাত দিয়েছিলে কিনা, সিয়াম ফরজ হয়েছিল করেছিলে কিনা, আল্লাহ আপনাকে এটা ধরবে। কে কি করলো এটা আপনাকে আল্লাহ ধরবে। কিন্তু আমরা যদি সংস্কার করে, আমরা যদি পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিবর্তন করতে পারি, তাহলে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, আলহামদুলিল্লাহ। এরপরে 2 নাম্বার, সেটা হলো ইবাদতগত তাগুত। ইবাদতুন তাগুতুন ইবাদাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা 7 নম্বর আয়াত, কুল হাল উনাব্বিউকুম বিশাররিন মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল কিরাদাতাল খানাজির ওয়া আবাদাত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না পরিণতির দিক থেকে যার অবস্থা নিকৃষ্ট, পরিণতির দিক থেকে যার অবস্থা নিকৃষ্ট, পরিণতির দিক থেকে যার অবস্থা নিকৃষ্ট, আমি কি তাদের ব্যাপারে তোমাদেরকে সংবাদ দেব না? তারা কারা? আল্লাহ বলছেন মান লা'নাহুল্লাহ, আল্লাহ যাদের প্রতি লানত করেছেন, ওয়া গাদিবা আলাইহি,
আল্লাহ যাদের উপর রাগান্বিত হয়েছেন, ওয়াজআলা মিনহুমুল কিরাদাতাল খানাজির, আল্লাহ যাদেরকে শূকর বানরে পরিণত করেছেন, ওয়া আবাদাত তাগুত, যারা তাগুতের গোলামি করে, যারা তাগুতের ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, এরা সেই সমস্ত লোক যাদের অবস্থান আল্লাহর কাছে নিকৃষ্ট এবং সত্য পথ থেকে এরা ভ্রষ্ট। ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, সিরাত মুস্তাকিম থেকে এরা পথভ্রষ্ট। তারা কারা? যারা তাগুতের গোলামি করে, তাগুতের ইবাদত করে, মানে শয়তানের দাসত্ব করে। যারা আল্লাহর প্রত্যেকটা বিধান যদি আপনি অমান্য করেন, আল্লাহর প্রত্যেকটা নির্দেশ, রাসূলের প্রত্যেকটা তরিকা, প্রত্যেকটা সুন্নাহ, আপনি যেটাই বিরোধিতা করবেন, যেটাই পরিত্যাগ করবেন, সেটাই শয়তানের গোলামি। বুঝেননি মনে হয়? বাড়িতে সালাম দিয়ে ঢুকতে হয় না? হয় না? আল্লাহ রাসূল বলছেন তোমরা বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করো। কেন? আপনি যখন সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন, তখন শয়তান ওই বাড়িতে প্রবেশ করতে পারে না। আল্লাহ রাসূল বলছেন তুমি খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাও। আপনি যখন বিসমিল্লাহ বলে খানাটা গ্রহণ করেন না, তখন শয়তান ওই খানায় অংশগ্রহণ করে। আপনি যখন ওয়াশরুমে যান, আল্লাহ রাসূল বলছেন তুমি দোয়া করে ঢোকো, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কেন? আল্লাহ রাসূল বলছেন যখন তুমি এই দোয়া পড়ে বাথরুমে ঢুকলে শয়তানের অনিষ্ট থেকে তোমাকে নিরাপত্তা দেওয়া হলো, তোমার লজ্জাস্থানের উপর পর্দা দেওয়া হয়ে গেল, শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন বলেন তো, এই তিনটাই যদি আপনি পরিত্যাগ করেন, তাহলে আল্লাহর ইবাদত করলেন না শয়তানের গোলামি করলেন? বোঝেননি মনে হয়? আল্লাহর ইবাদত হলো না শয়তানের ইবাদত হলো? এটাই হলো তাগুতের ইবাদত। আপনার মধ্যে আছে কিনা দেখেন, ইসলামের কোন বিধানটা আপনি মানেন আর কোনটা পরিত্যাগ করেন। মনের মধ্যে যেটা আছে সেটা মানেন, নিজের স্বার্থের সাথে যেটা বলে সেটা মানেন, আর যেটাই একটু স্বার্থের ব্যাঘাত ঘটে সেটা আপনি আর মানেন। এজন্য সালাফগণ বলছেন যে ওয়াল মুরাদু বিল ইবাদা, ইবাদত দ্বারা উদ্দেশ্য হলো যে জামিউ আনওয়াইল কুফরি ওয়াল মাআসি, যত প্রকার কুফরি কর্ম, যত প্রকার অবাধ্যচারণের যত আমল, যত কাজ রয়েছে, সবগুলো করার নাম হলো বিধানগত ইবাদতগত তাগুতের মধ্যে লিপ্ত হওয়া, অর্থাৎ শয়তানের ইবাদত করা। তৃতীয় নম্বর, আনুগত্য অনুসরণের ক্ষেত্রে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 31 নম্বর আয়াত উল্লেখ করে বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মনেতা, সমাজনেতা, রাষ্ট্রনেতা এদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। কি হিসেবে? রব হিসেবে। অথচ তারা আদিষ্ট হয়েছে ইবাদতকে খালেস করতে কার জন্য? বলেন না কার জন্য? আমরা আদিষ্ট হয়েছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা ধর্মনেতা, সমাজনেতা, রাষ্ট্রনেতা তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছি, মানে আল্লাহকে বাদ দিয়ে আমি মশিউর ভাইকে আল্লাহ মেনে নিয়েছি, এটা আল্লাহ বলছে। তো আদি ইবনে হাতেম, আল্লাহ রাসূল যখন এই আয়াতটা পাঠ করছেন তখন আল্লাহ রাসূলের কাছে উপস্থিত। তো এই আয়াত শ্রবণ করার পর আদি ইবনে হাতেম বলছেন লাসনা না'বুদুহুম, আল্লাহ রাসূল আমরা তো তাদের ইবাদত করি না, তো ইবাদতই যদি না করি তাহলে রব মানলাম কি করে? তা আল্লাহ রাসূল বলছেন আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া তুহিল্লুনাহু মা হারামাল্লাহু ফাতাস্তাহিল্লুনাহু। আদি, তোমাদের ধর্মনেতা, সমাজনেতা, রাষ্ট্রনেতা তোমাদের জন্য কোন জিনিসকে হালাল করে দিয়েছে, অথচ আল্লাহ হারাম করেছেন। হারাম করেছেন কে? কিন্তু ধর্মনেতা, সমাজনেতা, রাষ্ট্রনেতা বিষয়টাকে হালাল করে দিয়েছে। আল্লাহ কোন জিনিসকে হারাম করে দিয়েছে, অথচ তোমাদের ধর্মনেতা, সমাজনেতা, রাষ্ট্রনেতা সে জিনিসকে হারাম করে দিয়েছে। তখন আদি বলছেন কওলা বালা, আল্লাহ রাসূল এই কথা ঠিক, আমরা তাদেরকে রব মানি না, কিন্তু তাদের হালালকে হালাল মানি, তাদের হারামকে হারাম মানি। আল্লাহ রাসূল বললেন ফাতিলকা ইবাদাতুহুম, আদি এটাই হলো তাদের ইবাদত। আমি যদি আজকে আপনাদেরকে বলি আমাকে সিজদা করেন, আজকে আমি সেই রাজশাহী থেকে একজন তরুণ দায়ী আসছি, আজকে আপনাদের খতিব আমাকে সিজদা করতে হবে, কেউ করবেন? কেউ করবেন? কেউ করবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখেন কত সুন্দর করে আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন লাম ইয়ামুরুহুম আইয়াসজুদু লাহুম ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ ফাআতাউহুম
ফাসাম্মাহুম বিযালিকা আরবাব। তারা কখনো তাদেরকে সিজদা করার আদেশ করেনি যে তোমরা আমাকে সিজদা করো। কোন ধর্ম নেতা, কোন সমাজ নেতা, কোন রাষ্ট্র নেতা তাদেরকে কোনোদিন কখনো বলেনি যে তোমরা আমাকে সিজদা করো। ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ, তারা আল্লাহর অবাধ্যচারণে নির্দেশ প্রদান করেছে। ফাতাউহুম ফাসাম্মাহুম বিযালিকা আরবাব, তারা সেটার অনুসরণ করেছে, ফলে আল্লাহ সেটাকে রব হিসেবে নামকরণ করেছে। তার মানে কোন ধর্ম নেতার কথা শুনে কোন অবাধ্যচারণে যদি আপনি লিপ্ত হন, কোন সমাজ নেতার কথা শুনে যদি কোনো অবাধ্যচারণে আপনি লিপ্ত হন, কোন রাষ্ট্র নেতার কথা শুনে যদি কোনো অবাধ্যচারণে লিপ্ত হন, অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস এই ওহীর বিপরীত কোন কর্ম, কোন কাজ, কোন আমল যদি আপনি করেন, কোন ধর্ম নেতার কথা শুনে, কোন সমাজ নেতার কথা শুনে, কোন রাষ্ট্র নেতার কথা শুনে, তাহলে আপনি অনুসরণের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আপনি তাগুদের মধ্যে লিপ্ত। তার মানে আমি তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছি। সুদ হারাম করেছেন কে? বলেন সুদ হালাল না হারাম? সবাই বলেন তো হালাল না হারাম? হালাল করলো কে? হালাল করলো কে? ব্যক্তি, সমাজ, রাষ্ট্র। মশিউর ভাই আসলে তার দোকান আছে, লাখ লাখ টাকার ব্যবসা, মনে করেন আমি মনে করেছি তার আছে। আমি এখন ভাইকে বললাম ভাই আমি একটা দোকান দেবো বাইপেল বাজারে, আমাকে 10 লাখ টাকা দেন। মশিউর ভাই বলছে 10 লাখ দেবো তো 1 বছর পর আমাকে 11 লাখ দিতে হবে। 11 লাখ দিতে হবে? আমি বললাম যে ভাই 1 লাখ তো বেশি হয়ে গেল। বলছে 50,000 দিতে হবে। আমি তাও বেশি, বলছে 1 টাকা দিতে হবে। আমি আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। উনি আল্লাহর হারামকে হালাল করে রব নিজেকে প্রমাণ করলেন, আর আমি তাকে রব মেনে তার ওই পদ্ধতিটা গ্রহণ করলাম। বুঝেননি মনে হয়? ধর্মনেতার ক্ষেত্রে ঠিক সেম অবস্থা। আপনি যদি ধর্মনেতার কথা শুনে মিলাদকে মেনে নেন, কিয়ামকে মেনে নেন, যে আপনি রাসূলকে, রাসূলের নামে দরুদ পড়তে পড়তে আপনার নেতা বলেছে নবী হাজির হয়ে যায়, আপনি লাফ দিয়ে উঠে গেলেন যে নবী হাজির হয়ে গেছে, নাউজুবিল্লাহ, তাহলে আপনি ধর্মনেতাকে রব মেনেছেন। আপনি ধর্মনেতার কথা শুনে যদি কোনো সুন্নাতকে পরিত্যাগ করেন, তাহলে আপনি ধর্মনেতাকে রব মেনেছেন। আপনি কোনো সমাজ নেতার কথা শুনে যদি কোরআন সুন্নাহর বিপরীত কোনো কর্ম করেন, তাহলে সমাজ নেতাকে রব মেনেছেন। আপনি যদি রাষ্ট্র নেতার কথা শুনে কোরআন এবং সুন্নাহকে পরিত্যাগ করেন, তাহলে আপনি রাষ্ট্র নেতাকে রব মেনেছেন। বলেছেন কে? বলেন বলেছেন কে? দেখেন আপনার মধ্যে আছে কিনা। এই তাগুত বহু প্রকার, এর বহু শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে প্রধানতম 5টি। সালাফগণ বলছেন তার মধ্যে 1 নম্বর হলো ইবলিস লাআনাতুল্লাহ, ইবলিসের অনুসরণ করা, শয়তানের আনুগত্য করা, যে কোনো কাজে, যে কোনো কর্মে, যে কোনো কথায়, তাহলে আপনি তাগুদের মধ্যে পড়ে যাবেন। 2, যে ব্যক্তি ওমান দাআ ইলা ইবাদাতি নফসি, যে ব্যক্তি নিজের নফসের দিকে মানুষকে আহ্বান করে। মাজারে করে না করে না, আপনাকে ডাকছে আসেন মিলাদ নিয়ে, আসেন সিন্নি নিয়ে, আসেন ছাগল নিয়ে, আসেন টাকা নিয়ে, আপনি তো যাচ্ছেন, সন্তান হয় না, বাবার কাছে গেলেই তো পকেট ভর্তি করে নিয়ে চলে গেলেন, বাবার দরবারে গেলেই তো পাবেন, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তো দরবারেতে। নাউজুবিল্লাহ বলবেন না? খাজার কি কোনো অধিকার রয়েছে, কোনো ক্ষমতা রয়েছে? তাহলে আপনি এই বিশ্বাস নিয়ে গেলেন কেন? ওমান উবিদা মিন দুনিল্লাহি ওয়া রাদিন, আল্লাহকে বাদ দিয়ে যদি কারো ইবাদত করা হয়, সেই ইবাদতের প্রতি সে যদি সন্তুষ্ট থাকে, তাহলে সে তাগুদের মধ্যে পড়ে যাবে। বহু আলিম ওলামা, বহু নেতার কাছে গিয়ে আপনি সিজদায় পড়ে যাচ্ছেন, আর নেতা খুশি। নেতা কি খুশি? নেতার আপনি প্রশংসায় মাতিয়ে দিচ্ছেন, নেতা অনেক খুশি। এরপরে ওমান ইদ্দা ইলমুল গায়বি, যারা শাইআন মিন ইলমিল গায়ব, যারা ইলমুল গায়বের দাবি করে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, গায়বের খবর রাখেন কে? গায়বের খবর রাখেন কে? বাংলাদেশের অধিকাংশ মানুষ গায়বের খবর মনে করে পত্রিকাগুলো। পত্রিকাগুলো কেন বললাম ব্যাখ্যা করতে হবে। আপনি পত্রিকা খুললে আগে খুলবেন যে রাশিচক্র আছে না নাই? বোঝেননি মনে হয়? আছে না নাই? আপনি কর্কট রাশি, তুলা রাশি, আপনি চিন্তা করেন আজকে আমার কোন রাশি, ব্যবসাটা ভালো হবে কিনা, ব্যবসাতে সফল হব কিনা, রাজনীতি ভালো হবে কিনা,
চাকরিতে সফল হবো কিনা বিশ্বাস করেন না অধিকাংশ মানুষ এই দালালি পত্রিকাগুলোকে আপনাকে পরিহার করতে হবে, যারা তাদের পত্রিকাগুলোতে রাশিচক্র প্রচার এবং প্রসার ঘটায়। আপনার আকীদাকে নষ্ট করে দিচ্ছে। আপনার আশুলিয়া বাজারে এই ব্রিজের কর্নারে অষ্টধাতুর আংটি বিক্রি করে, বাতের ব্যথা, পেটের ব্যথা, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, হাতের ব্যথা। চাকরি হয় না নিয়ে যাও বাবা, ব্যবসা হয় না নিয়ে যাও, সন্তান হয় না নিয়ে যাও। অষ্টধাতুর আংটি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। আর বেটা অষ্টধাতুর আংটি যদি তোর ভাগ্য পরিবর্তন করে, তাহলে 10 বছর ধরে তুই আংটি বিক্রি করিস কেন? বোঝেননি মনে হয়? ও 10 বছর ধরে আংটি বিক্রি করে আপনার আমার ভাগ্য পরিবর্তন করছে, কিন্তু নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। এরপরে 5 নম্বর, ওমান হাকাম ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর বিধানকে পরিত্যাগ করে বিধান ফয়সালা দেয়, তারাও তাগুদের গোলাম, তারাও তাগুদের অনুসারী। এই যে তাগুত, এই তাগুতকে যে কোনো মূল্যে আপনার ব্যক্তির মধ্যে যদি থাকে, আপনার জীবনে যদি থাকে, যে কোনো মূল্যে এগুলো পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এটা অনুসরণ না করে পরিত্যাগ করার নির্দেশ দিয়েছেন। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, সূরা মায়দা সূরা নিসা 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন তারা আদিষ্ট হয়েছে তাগুতকে অস্বীকার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে জিহাদ করে, যারা ঈমানদার আল্লাহর পথে জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পথে জিহাদ করে, তাগুতের জন্য জিহাদ করে, তাগুতের পথে জিহাদ করে, তাগুতের জন্য জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের ওলিদের বিরুদ্ধে জিহাদ করো। শয়তানের যত অপকর্ম রয়েছে, শয়তানের যত কার্যক্রম রয়েছে, তাগুতের যত কার্যক্রম রয়েছে, আল্লাহ আপনাকে আমাকে ঘোষণা দিলেন, নির্দেশ দিলেন যে ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের ওলিদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, জিহাদ করো। আর শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। আপনার বাড়িতে যদি গান বাজনা চলে, এর বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে। আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, এর বিরুদ্ধে আপনাকে অ্যাকশনে যেতে হবে। আপনার সন্তান যদি ইবাদত বন্দেগীতে লিপ্ত না হয়, এর বিরুদ্ধে আপনার অ্যাকশনে যেতে হবে। আপনার সমাজে যদি গান বাজনা চলে, এর বিরুদ্ধে আপনাকে অ্যাকশনে যেতে হবে। আপনার মধ্যেও যদি কোন তাগুদের স্পর্শ থাকে, এর বিরুদ্ধে আপনাকে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। দাড়ি সুন্নতি ছাড়তে পারেন না, এর বিরুদ্ধে জিহাদ করুন। টাকনুর নিচে কাপড় পরেন, এর বিরুদ্ধে জিহাদ করেন। বিড়ি খান, এর বিরুদ্ধে জিহাদ করেন। পানের সাথে মিষ্টি জর্দা খান, এর বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহ দ্বারা মূলনীতি শিখিয়ে দিয়েছেন। সালাফগণ আমাদের সামনে 3টি মূলনীতি পেশ করেছেন। 3টি মূলনীতিতে আমরা তাগুতের বিরুদ্ধে জিহাদ করতে পারি। আল্লাহ বলছেন, মান রা মিনকুম মুনকারান ফালিগাইর বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি। আল্লাহ বলছেন, কেউ যদি কোনো অন্যায় দেখে, তাহলে সে যেন তার শক্তি রয়েছে, শক্তি দ্বারা প্রতিহত করে। শক্তি নেই, মুখ দিয়ে যেন প্রতিহত করে, মুখ দিয়ে দাওয়াতে কাজ করেন, মুখ দিয়ে কথা বলে, সেটাও যদি সক্ষম না হন, অন্তর দ্বারা ঘৃণা করেন। যে 4 স্টলে গান বাজনা চলে, ওই স্টলে বসবেন না। যে বাড়িতে গান বাজনা হয়, ওই অনুষ্ঠানে যাবেন না। যে বাড়িতে টিভি চলে, ওই বাড়িতে দাওয়াত খাবেন না। অন্তর থেকে ঘৃণা করেন। যদি সেটাও করতে না পারেন, মুখ দিয়ে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করছেন, মার খাচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এরপরে দাওয়াত থেকে পিছপা হচ্ছেন না। কাফেরগণ দেখলো যে এইভাবে তো সম্ভব নয়, তাহলে সমঝোতা আসতে হবে। সমঝোতা কি? আল্লাহ রাসূলকে প্রস্তাব করলো যে তোমরা যে ইবাদত গুলো করো, তার মধ্যে যেগুলো ভালো আমাদের কাছে মনে হয়, আমরা সেগুলো কিছু কিছু ভালো আমল করি। আর আমাদের মধ্যে যেগুলো তোমাদের ভালো মনে হয়, তোমরা সেগুলো কি করো? আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রস্তাবকে পছন্দ করলেন না। আসমান থেকে সঙ্গে সঙ্গে আয়াত নির্দেশনা জারি করলেন, হে নবী, আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফির সম্প্রদায়, হে নবী আপনি বলে দিন,
হে কাফির সম্প্রদায়, যারা তাগুতের গোলাম, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইবাদত, আমি মুহাম্মদ এবং আমার অনুসারী আমরা যে আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। বাতিলের সাথে কোনো আপোষ নেই, বাতিলের সাথে কোনো আপোষ নেই। এই আপোষকামিতা যুবক আজকে এই আশুলিয়া, এই নবীনগর, এই অঞ্চলের এই বাইতুল মামুর মসজিদের যুবকদের কাছে বলে যেতে চায়, মুসল্লিদের কাছে বলে যেতে চায়, বাবানদের কাছে বলে যেতে চায়, বাতিলের সাথে কোনো আপোষকামিতা আমাদের চলবে, কোনো আপোষ নেই। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করেন, পিতা বাড়ি থেকে বের করে দিলেন, পিতার সাথে আপোষ করেননি। সমাজ বাড়ি থেকে সমাজ থেকে সমাজচ্যুত করলো, সমাজের সাথে আপোষ করেননি। রাষ্ট্র তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো, আগুনের মধ্যে ফেলে দিল, রাষ্ট্রের সাথেও তিনি সমঝোতা করেননি। তিনি যুদ্ধ ঘোষণা করেছেন কিসের সাথে? বাতিলের সাথে, কুফরের সাথে, ইমানের বিপরীত যা কিছু সবগুলোর সাথে তিনি কি করেছেন? যুদ্ধ ঘোষণা করেছেন। সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء। তোমাদেরকে আমরা অস্বীকার করলাম, তোমাদের সাথে শত্রুতা বিদ্বেষ আমাদের চিরদিন চিরকাল মরণ পর্যন্ত, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান আনয়ন না করবে তোমাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব। আর তুমি মুসলমানের বাচ্চা, তুমি ইহুদিদের নাসারাদের এই দালালি মূলনীতির কাছে তুমি নিজেকে বিক্রি করে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য তুমি উঠে পড়ে লেগেছ। আমাদেরকে চিন্তা করতে হবে। ইব্রাহিম অস্বীকার করেছিলেন, রবের প্রতি ঈমান না আনা পর্যন্ত তাদের সাথে কোনো বন্ধুত্ব নেই। আল্লাহ হারাম করে দিয়েছেন কোন মুসলমান, কোন কাফের, কোন বেদুইন, কোন মুশরিক এদের সাথে বন্ধুত্ব করতে পারে। আর আমাদের মুসলমান 91% মুসলমানের প্রতি আমরা নির্ভর হতে পারি না। নির্দিষ্ট কিছু দালালদের প্রতি আত্মসমর্পণ, নিজেদের ঈমানকে বিকিয়ে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য একবারে উঠে পড়ে লেগে পড়েছে। অথচ 91% মুসলমান বিশ্বাস করতে আমাদের লজ্জা হয়। আমরা কত অধপতনের একবারে নিম্ন স্তরে আমরা চলে গেছি। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে ক্ষমতা দিয়ে প্রতিহত করতে হবে। আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করেছেন 17 বছর। একটা পর্যায়ে পরিবেশ তৈরি হয়েছে, তিনি মদিনায় গিয়েছেন, একটি রাষ্ট্র গঠন করেছেন, আবার মক্কা বিজয় করেছেন, হাতে লাঠি নিয়েছেন, কুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লাঠি নিয়ে মূর্তিগুলো ভাঙছেন আর বলছেন জাল হক ওয়া যাকাল বাতিল, হক এসেছে বাতিল দূরভূত হয়েছে, বাতিল তো দূরভূত হওয়ারই যোগ্য। হক এসেছে বাতিল দূরভূত হয়েছে, বাতিল তো দূরভূত হওয়ারই যোগ্য। হক এসেছে বাতিল দূরভূত হয়েছে, বাতিল তো দূরভূত হওয়ারই যোগ্য। তিনি 360টি মূর্তি একবারে ভেঙে চুরমার করে দিলেন। আপনার ক্ষমতা রয়েছে বাড়িতে, আপনি টিভি আজকে এলইডি বন্ধ করে দেন। আপনার ক্ষমতা রয়েছে সন্তানের উপর, বিধান জারি করুন, পরিবারের উপর বিধান জারি করুন। যদি করতে না পারেন, আজকে আপনাদেরকে বলে যাই, আপনি হলেন অভিশপ্ত মানুষ, আপনি হলেন অভিশপ্ত। যদি আপনি তাগুদের গোলামি করেন, আপনি হলেন লানাতপ্রাপ্ত, অভিশপ্ত। আপনি সঠিক পথ থেকে বিভ্রান্ত, আপনি শয়তানের গোলামিতে লিপ্ত। আপনার থাকার জায়গা হলো চিরস্থায়ী জাহান্নামীদের দলভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 257 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাস যুলুমাত। আল্লাহ হলেন মুমিনদের ওলি, মুমিনদের অভিভাবক। আল্লাহ মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। আর যারা কাফের, এরা হলো তাগুদের গোলাম, তাগুদের অভিভাবক, এরা মুমিনদেরকে অন্ধকারে নিয়ে যায় আলোর পথ থেকে। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা চিরকাল চিরকাল চিরস্থায়ী জাহান্নামীদের দলভুক্ত, তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। ও তাগুদের গোলাম, যারা আজকে তাগুদের দালালিতে লিপ্ত, আপনাদেরকে বলে যেতে চায়,
কিয়ামতের ময়দান, আল্লাহর এক বাক্যে কিয়ামতের ময়দান ফাঁকা হয়ে যাবে। সহিহ বুখারীর ৭৪৩৭ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজমাউল্লাহু আন-নাস ইয়াউমাল কিয়ামা ফায়াকুলু মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি। কিয়ামতের দিন আল্লাহ আদম সন্তানকে একত্রিত করবেন, বলবেন কে যে যার ইবাদত করতে সে তার অনুসারী হয়ে যাও। যে ব্যক্তি সূর্যের ইবাদত করত সে সূর্যের অনুগামী হবে। মান কানা ইয়াবুদুশ শামসা শামসা ওয়া মান কানা ইয়াবুদুল কামারাল কামারা। যে সূর্যের ইবাদত করত, যে চন্দ্রের ইবাদত করত সে চন্দ্রের অনুসরণ করবে। যে তাগুদের ইবাদত করত সে তাগুদের দলভুক্ত হবে। আল্লাহ সবগুলোকে জাহান্নামে নিক্ষেপ করবে। কিয়ামতের ময়দান ফাঁকা, অবশিষ্ট থাকবে মুমিন এবং মুনাফিক। চলতে চলতে আল্লাহ মুনাফিকদের আলো নিভিয়ে দিবেন, পর্দা পড়ে যাবে, তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফালি মিনাল নার, জাহান্নামের তলদেশ। কারণ ওই যে মুনাফিকি নীতি আপনার মধ্যে, আপনি কুফরি ভিতরে লালন করেন আর উপরে টুপি পরে পাঞ্জাবি পরে একবারে মোল্লা সেজে বসে আছেন। আপনার মতো পরেজগার মানুষ বাংলাদেশে আর নাই। কিন্তু কুফরি আপনার অন্তরে সুযোগ পেলে আপনি সেটাকে কাজে লাগান। এই কুফরি ইমান নিফাকি দুই ধরনের, একটা হলো ইতিকাদ, বিশ্বাসগত, অন্তরে যদি কুফরি লালন করেন, ইজহারুল ইসলাম ওয়া ইফতানুল কুফর, যদি ইসলামকে লিবাস পোশাক ইবাদত বন্দেগী দিয়ে প্রকাশ করেন, আমি মুত্তাকি মানুষ, সালাত পড়ি, আসেন ভাই আসেন ভাই, আর ভিতরে ভিতরে আমি কুফরি তন্ত্র লালন করি, এরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে। অতএব আপনার নীতি যেন এই মুনাফিকি নীতি না হয়। আল্লাহ আমাদেরকে তাগুত বোঝার তৌফিক দান করুন। হে যুবক ভাই, জীবন চলে যাবে, রক্তপাত হয়ে যাবে, কিন্তু জান্নাতের আশা কোনো মুমিন কোনো মুসলিম ছাড়তে পারে। সাহাবীরা জীবন দিয়ে প্রমাণ করেছেন, রক্ত দিয়ে প্রমাণ করেছেন, তারা তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ঈমানের জন্য যুদ্ধ করেছেন, ঈমানের সব ভক্ষণ করার জন্য যুদ্ধ করেছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার জন্য তারা লড়াই করেছেন। যারা তাগুতকে বর্জন করবে আল্লাহ তাদের জন্য সেই সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেছেন যে ওয়াজতানিবু আল্লাহ বলছেন যারা তাগুতকে বর্জন করে, আল্লাযীনা ইসতারাবুত তাগুত আয়াবুদুহা, যারা তাগুতের ইবাদত করাকে পরিত্যাগ করে, আল্লাহ বলছেন ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়, লাহুমুল বুশরা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ফাবাশশির ইবাদি, হে নবী আপনি আমার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ, সূরা জুমার 17 নম্বর আয়াত। অতএব আপনাকে বলবো, আপনার জীবন তাগুদের বিরুদ্ধে গোলামি করবে, তাগুদের পক্ষে নয়। জীবন চলে যেতে যায়, আমি পরোয়া করি না, খাব্বাবের মতো বলতে হয় লাস্তু বালিহিনা উক্তাল মুসলিমান, আমি মুসলিম হয়ে যখন নিহত হই আমি এতে পরোয়া করি না। সাহাবীরা ইসলামের জন্য তাগুদের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়ে গেছেন, জীবন দিয়ে প্রমাণ করেছেন। যান মুসাহাবের দিকে একবার তাকান, যুদ্ধের ময়দানে ইসলামের জন্য কিভাবে শহীদ হয়ে গেল। খাব্বাবের দিকে তাকান, আপনি সেই উহুদ যুদ্ধের চেহারার দিকে তাকান, আপনি সেই আম্মার ইয়াসিরের পরিবারের দিকে লক্ষ্য করেন, বেলালের দিকে তাকান, তারা নির্যাতিত হয়েছে, নিহত হয়েছে, হত্যাকৃত হয়েছে, এরপরেও তারা তাগুদের গোলামি করতে রাজি হয়নি। আল্লাহ যেন আমাদেরকে এই তাগুদের বিরুদ্ধে জিহাদ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন তাগুতকে পরিহার করার তৌফিক দান করেন। আবারও বলছি, তাগুত পরিহার না করলে ঈমান সাব্যস্ত, আল্লাহ দ্রোহিতা আপনার জীবন থেকে ঝেড়ে ফেলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।